বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত 10 নং ইউনিয়ন পূর্ব শাখার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকে আমি কিছু ঐতিহাসিক বক্তব্য রাখতে চাই, আপনারা যদি একটু কাইন্ডলি সময় দেন। আমি বলবো আমরা কেন জিয়া পরিবার এবং চৌধুরী পরিবারকে কেন সমর্থন করি। কারণ প্রত্যেক ধর্মগ্রন্থে আছে সত্য কথা, কৃতজ্ঞতা, এই দুইটা জিনিস আমাদের থাকতে হবে। কারণ এই জিয়া পরিবার এবং চৌধুরী পরিবারের অবদান সেটা আজকের না, অনেক বছর আগের থেকে 1952 সালের আগে যখন 47-এ যখন বিভক্ত হয় তখন মোহাম্মদ আলী জিন্না একটা লীগ পার্টি সৃষ্টি করেছিল। সেই পার্টিতে ছিল জিন্না লীগ। সেই জিন্না লীগ ভেঙে দুই পাকিস্তান যখন ক্যাপচার করতে পারে নাই তখন মৌলানা ভাসানী এবং শের মুজিব করেছিল আওয়ামী লীগ। ফজলুল কাদের চৌধুরী আমাদের অতিথি মোহাম্মদ কাদের চৌধুরীর দাদা, উনি ছিল মুসলিম লীগের সভাপতি এবং সেই সূত্রে উনি দুই পাকিস্তানের প্রাদেশিক পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন। সেই স্পিকার নির্বাচিত হওয়ার পরে যখন আইয়ুব খান প্রেসিডেন্ট ছিলেন, যখন উনি বিদেশ সফরে গেছেন, ওই ফজলুল কাদের চৌধুরীকে স্পিকারের দায়িত্ব সহ রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে গেছিলেন। সেই দায়িত্ব পাওয়ার পরে উনি চট্টগ্রামের জন্য চিটাং ইউনিভার্সিটি, চিটাং মেডিকেল কলেজ এবং সিলেট একসাথে নিয়ে আসছিল। এরপরেও রাঙ্গুনিয়া কলেজ প্রতিষ্ঠিত করছিল। আজকে সেই চৌধুরী পরিবার চট্টগ্রামকে বাংলাদেশের রাজধানী ঘোষণা করত, কিন্তু সবাই সুযোগটা পায় নাই। এরপর আসছে আমাদের ওনার সুযোগ্য সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী, যার কথা মনে পড়লে আমাদের চোখের পানি আসে। আমি ব্যক্তিগতভাবে 2001 সাল থেকে ওর সাথে জড়িত ছিলাম এবং দেখছি ওনাকে এমনভাবে মামলা সাজানো হয়েছে, গরু চুরির মামলা, মিথ্যা মামলা, মোবাইল চুরির মামলা থেকে শুরু করে এমন কোনো মামলা নাই ওকে দেয় নাই। শেষ পর্যন্ত শেখ হাসিনার মুজিব কোর্ট কামরুল ইসলাম তার আদালত থেকে যে রায় দিয়ে, সেই রায় দিয়ে তাকে ভারতের প্রেসক্রিপশনে ওনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওনাকে বলা হয়েছে নতুন চন্দ্র সিংহ নাকি হত্যাকারী। একটা ডাহা মিথ্যা কথা। নতুন চন্দ্র সিংহের দুইটা ছেলে, একটা হচ্ছে সত্যরঞ্জন সিংহ, আরেকটা হচ্ছে প্রফুল্ল রঞ্জন সিংহ। সেই প্রফুল্ল সত্যরঞ্জন সিংহ শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। 1979 সালে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্বাচনী সমর্থন ছিলেন। সেই সমর্থনকারী কিভাবে ওনার বাবার হত্যাকারী হতে পারে আপনারা একটু কাইন্ডলি ভেবে দেখুন। কারণ এই চৌধুরী পরিবারকে যেভাবে অপদস্থ করা হয়েছে, কারণ সালাউদ্দিন কাদের চৌধুরী আসল উপরে যেমন সাদা, ওর পিছনে কোনো দুর্নীতিকার মামলা নাই, কোনো নারী কেলেঙ্কারিতে নাই, কিন্তু সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে ওনাকে বারবার আঘাত করা হয়েছে। আমি সেটা সচক্ষে দেখেছি। আর বলছে উনি নাকি উন্নয়ন করে নাই। এই দক্ষিণ রাঙ্গুনিয়ায় এককালে গাড়ি আসতো না, মোবাইল ব্রিজ কে দিয়েছে, রবার ড্যাম কে দিয়েছে বলেন তো আপনারা? আজকে কি 16 বছরে আসার মানুষ একটা ব্রিজ করতে পারছে? যে রোডটা এখানে হাঁটতেছে, গাড়ি চলতেছে, সেই রোডটা সালাউদ্দিন কাদের চৌধুরীর অবদান। এই বিদ্যুৎ সালাউদ্দিন কাদের চৌধুরীর অবদান। সিরাজের রবার ড্যাম সালাউদ্দিন কাদের চৌধুরীর অবদান। সিরাজ মহিলা কলেজ সালাউদ্দিন কাদের চৌধুরীর অবদান। আমার সামনে যখন নবাব মিয়া চেয়ারম্যান রাঙ্গুনিয়া বিএনপির সভাপতি ছিল, তখন মহিলা কলেজকে এমপিভুক্ত করার জন্য চৌধুরী সাহেবকে বললো। চৌধুরী সাহেব হাসতেছে। তখন বৈঠকের সামনে সেটা ইসাকালীন মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে ওখান থেকে ডক্টর ওসমান ফারুক শিক্ষামন্ত্রীকে, তৎকালীন শিক্ষামন্ত্রীকে সে ফোন করেছিল চৌধুরী সাহেব। ফোন করার পরে উনি বলতেছেন, শিক্ষামন্ত্রী সাহেব বলছে যে আপনার ওই রাঙ্গুনিয়া যে মহিলা কলেজের কথা বলতেছেন, ওই কলেজে কয়জন ছাত্রছাত্রী পাশ করেছে। চৌধুরী সাহেব আবার মহামিয়া চেয়ারম্যানকে বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনার কলেজে কয়জন পাশ করেছেন? বাইরের একজনও পাশ করে নাই। প্রফেসর গুলিকে পাশ করছে, প্রফেসর গুলো মনে পাশ করছে, কিন্তু ছাত্রছাত্রী পাশ করে নাই। তারপরেও আবার ওসমান ফারুককে ফোন করে বলতেছে, চৌধুরী সাহেব প্রফেসর পাশ আছে, ছাত্রছাত্রী হয়তো পাশ করে নাই, কিন্তু ভবিষ্যতে করবে। আজকে কি হলো? আজকে সেই কলেজে পাশ করে নাই। তাহলে আমরা যে চৌধুরী পরিবার কেন আমরা দলাদলি? কারণ ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে রাখতে হবে, ব্যক্তি সাথে দল বড়, দলের সাথে দেশ বড়। এটা হচ্ছে আমাদের বিএনপির নির্দেশনা, বেগম খালেদা জিয়া রহমানের নির্দেশনা। সেই নির্দেশনা মেনে আমরা কেন দলাদলি করবো? কেন 16 বছর মাইর খেয়েছি, এর আগে মাইর খেয়েছি, তারপরে কি আমাদের সহ্য হয় না?
কেন আমরা বারবার কিসের গ্রুপিং বলতে কিছু নাই। শহীদ জিয়ার আদর্শ যারা বাস্তবায়ন করতে হবে, শহীদ জিয়ার আদর্শকে যারা লালন করতে হবে। এই স্বাধীনতা না হলে এই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া লাউ 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 চালাম। কারণ আমরা এই জিয়াউর রহমানের অবদান রাঙ্গুনিয়াতে আরো বেশি। আপনারা জানেন রাঙ্গুনিয়া যে ঘুমাই বিল, সেই ঘুমাই বিলে তৎকালীন 7.5 কোটি মানুষের 2.5 দিনের খাবার সেই কালখনের কর্মসূচি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান না হলে আজকে কালখনের কর্মসূচি হতো না। তারপর বেগম খালেদা জিয়া উনি যখন ক্লাস 10 পড়বে, মেট্রিক পাস করার পর ওর সাথে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে করাচি স্টেশন চলে গেছে। চলে যাওয়ার পরে একজন মেজরের স্ত্রী, সে তিনবার এডুকেট করতে পারে। পারিবারিক সমস্যার স্বাধীনতা যুদ্ধ বিভিন্নভাবে ওনাকে নির্যাতিত করা হয়েছে। সেই নির্যাতনের ফলিয়ে যাইয়া জিয়াউর রহমান নিজের যে সন্তান পরিবার ফেলে স্বাধীনতার গালুরঘাট বেকার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিছে। আজকে সেই ঘোষণা নিয়ে কত তাল বাহানা, কিভাবে মিথ্যা কথা বলতেছে। যিনি মমতার মা, যে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার অবদান, যিনি আপুসুর শক্তি হার আপুসুর ভিত্তি, ওনাকে বারবার বলছে বিদেশে চলে যাওয়ার জন্য। উনি বলছে বিদেশে আমার কেউ নাই, কারণ ফেনীতে আমার বাবার বাড়ি এবং কবুর আমার শ্বশুর বাড়ি, আমি যাবো কোথায়? তাহলে আজকে আপনারা চিন্তা করেন সেই নেত্রীকে, সেই মিথ্যা মামলা কিভাবে দিয়ে কারাগারে রেখে স্লো পয়জন করা হয়েছে। বলছে যে নাকি খালেদা জিয়া দুর্নীতি করছে। সরকার 3 কোটি টাকা দিচ্ছে, সেই 3 কোটি টাকা বর্তমানে 8 কোটি টাকা হয়ে গেছে। তাহলে খালেদা জিয়া দোষটা কোথায়? কিভাবে ওগুলোকে স্লো পয়জন করা হয়েছে? বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। সেই চিকিৎসার ফলে এখনো ফিজিওথেরাপি দিয়ে উনি এখনো ভালো করে উঠতে পারে না। আমরা ওনার নিরোগ দীর্ঘায়ু কামনা করি। আর আমাদের তারেক রহমান সাহেব কেন আজকে বিদেশে? নৈনীয় ফরিদুদ্দিন সাহেব ওনাকে 3 তলার থেকে বলে ওনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ডাক্তার জুবাইদুর রহমান না থাকলে উনি আর সুস্থ হতে পারত না। তাহলে আজকে সেই নেতা যেভাবে তিলে তিলে এত কষ্ট করে, এত মায়া মমতা ত্যাগ করে আজকে তারেক রহমান সাহেব এইভাবে দলকে বোঝাচ্ছে, আমরা সেই দলের উত্তরসূরি না হয়ে কার উত্তরসূরি হব? আপনারাই বলেন। এইভাবে কেন? আমরা বিগত দিনে কি দেখেছি? 2008 সাল, 14 সাল, 24 সাল, 18 সাল পুরো নির্বাচন